হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা ত্রিপুরা টেট পেপার 2 সাবজেক্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ এর একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হলো সংবিধানের ধারাসমূহ। প্রথমে জানব ভারতীয় সংবিধানের ধারা কতগুলি। ভারতীয় সংবিধানের 470টি ধারা, বর্তমানে 25টি উপধারা, 12টি তফসিলি অন্তর্ভুক্ত। এরপর রয়েছে আর্টিকেল নং 1। আর্টিকেল নং 1-এতে বলা হয়েছে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। দ্বিতীয় আর্টিকেলে বলা হয়েছে নতুন রাজ্যের গঠন। তৃতীয় আর্টিকেলে বলা হয়েছে নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারণ ও নামকরণ। এরপর রয়েছে আর্টিকেল নং 4। আর্টিকেল নং 4-এ রয়েছে নতুন রাজ্যের আইন রচনা। আর্টিকেল নং 5 থেকে 11 পর্যন্ত রয়েছে নাগরিকত্ব। আর্টিকেল নং 12 থেকে 35 পর্যন্ত রয়েছে মৌলিক অধিকার। এরপর রয়েছে আর্টিকেল নং 14-এ। আর্টিকেল নং 14-এ কি রয়েছে? আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা। এরপর রয়েছে আর্টিকেল নং 15C। 15C-তে রয়েছে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল নং 16-এ রয়েছে সরকারি চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। এরপর রয়েছে আর্টিকেল নং 17। এই আর্টিকেলটা খুবই ইম্পর্ট্যান্ট। আর্টিকেল নং 17-এ বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। আর্টিকেল নং 18। আর্টিকেল নং 18-এ বলা হয়েছে বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না। যেরকম আগে রাজা, মহারাজা, পণ্ডিত বিভিন্ন উপাধি গ্রহণ করতে, এরকম উপাধি বন্ধ করা, উপাধি নেওয়াটা বন্ধ করা হয়েছে ইত্যাদি বিলোপ করা হলো। এরপর রয়েছে আর্টিকেল নং 19 বাক স্বাধীনতার অধিকার। আর্টিকেল নং 20 অপরাধীদের অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা আছে আর্টিকেল নং 20-তে। এরপর রয়েছে আর্টিকেল নং 21। আর্টিকেল নং 21-এ আছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে। আর্টিকেল নং 21-এ শিক্ষার অধিকার। আর্টিকেল নং 21 জল পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নং 22। আর্টিকেল নং 22-তে রয়েছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত কিছু অধিকারের কথা বলা হয়েছে, অধিকার বলা হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নং 23 মানুষ কেনাবেচা বন্ধ করা, জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা। এরপর রয়েছে 24 নং ধারায় কি বলা হয়েছে? আর্টিকেল নং 24 শিশু শ্রম বন্ধ করা হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নং 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেমন ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রচারের অধিকারের ব্যবস্থা হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নং 31(1)এতে রয়েছে সম্পত্তির অধিকার। আগে এই ধারায় ছিল, বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই, তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300(a) ধারায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নং 23 সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকম লেখা নির্দেশ ও রিট জারি করতে পারে। এরপর রয়েছে আর্টিকেল নং 36 থেকে 51 পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। এরপর রয়েছে আর্টিকেল নং 40 গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা। আর্টিকেল নং 41 বেকার ও বাধ্যতামূলক ভাতা। আর্টিকেল নং 42 সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নং 45 অবৈতনিক ও বাধ্যতামূলক শিশু শিক্ষা। আর্টিকেল নং 47 রাজ্য মদ নিষিদ্ধ করার নির্দেশ। আর্টিকেল নং 48(a) পরিবেশ, বন এবং বন্যপ্রাণী রক্ষা। এরপর রয়েছে আর্টিকেল নং 49 মুভমেন্ট, জাতীয় সৌধ ও ঐতিহাসিক স্থান সংরক্ষণের ব্যবস্থা। এরপর রয়েছে আর্টিকেল নং 51(a)
11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে। আর্টিকেল নং 52 ভারতের রাষ্ট্রপতি। আর্টিকেল নং 54 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এরপর রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আর্টিকেল নং 54 রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আর্টিকেল নং 55 রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আর্টিকেল নং 61 রয়েছে রাষ্ট্রপতি অপসারণ ও ইমপিচমেন্ট পদ্ধতি। এরপর রয়েছে আর্টিকেল নং 63 রয়েছে উপরাষ্ট্রপতি নিয়োগের কথা বলা হয়েছে। আর্টিকেল নং 72 রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারে এই ধারা অনুযায়ী। এরপর রয়েছে আর্টিকেল নং 75। আর্টিকেল নং 75(3) রয়েছে মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। আর্টিকেল নং 76 বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্ডিনারি জেনারেল অফ ইন্ডিয়া। এরপর রয়েছে আর্টিকেল নং 75(1)তে রয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবে। এরপর রয়েছে আর্টিকেল নং 93 স্পিকার ও ডেপুটি স্পিকার কথা বলা হয়েছে। আর্টিকেল নং 107, 152 ত্রিপুরায় পঞ্চায়েত আইন 1993 অনুযায়ী পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্থায়ী কমিটি গঠন করবে। এরপর রয়েছে আর্টিকেল নং 108 কিছু বিশেষ ক্ষেত্রে সংশোধনের যৌথ অধিবেশন। আর্টিকেল নং 110 অর্থ বিলের কথা বলা হয়েছে আর্টিকেল নং 110 এর মধ্যে। আর্টিকেল নং 12, আর্টিকেল নং 112 এর মধ্যে বলা হয়েছে বাজেট। আর্টিকেল নং 123-তে বলা হয়েছে সংশোধনের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারবে। আর্টিকেল 124 অর্থাৎ 124 এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের যাবতীয় বিষয়। এরপর রয়েছে আর্টিকেল নং 148-এ রয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CANAG। এরপর রয়েছে আর্টিকেল নং 155-এ বলা হয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপাল নিয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল নং 165 বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেলের কথা। এরপর রয়েছে আর্টিকেল নং 214-এ বলা হয়েছে হাইকোর্টের কথা। এরপর রয়েছে আর্টিকেল নং 226-এ বলা হয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট রিট জারি করতে পারবে। আর্টিকেল নং 243-তে বলা হয়েছে পঞ্চায়েতের কথা। আর্টিকেল নং 243(a)তে বলা হয়েছে গ্রামসভার কথা। এরপর রয়েছে আর্টিকেল নং 266-এ বলা হয়েছে কনসোলিডেটেড ফান্ডস অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড অফ দ্য স্টেটস। আর্টিকেল নং 267-এ বলা হয়েছে আপৎকালীন তহবিল। আর্টিকেল নং 280-তে বলা হয়েছে অর্থ কমিশনের কথা। এরপর রয়েছে আর্টিকেল নং 300(a)তে বলা হয়েছে সম্পত্তির অধিকার কথা, এটা আগেও বলে দিয়েছি। এরপর রয়েছে আর্টিকেল নং 312-এ বলা হয়েছে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা IAS। এরপর রয়েছে আর্টিকেল নং 315-এ বলা হয়েছে কেন্দ্র রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কথা UPSC PSC। এরপর রয়েছে আর্টিকেল নং 324-এ বলা হয়েছে ইলেকশন কমিশনের কথা। আর্টিকেল নং 326-এ বলা হয়েছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নং 326-এ। এরপর রয়েছে আর্টিকেল নং 335-এ রয়েছে চাকুরির ক্ষেত্রে SC ST এটা ST হবে, এটা ST হবে, এটা CT না, এটা ST হবে দের সংরক্ষণের ব্যবস্থা। এরপর রয়েছে আর্টিকেল 243-তে বলা হয়েছে কেন্দ্রের সরকারি ভাষা। এরপর রয়েছে আর্টিকেল 352-তে বলা হয়েছে দেশের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় 352 অনুযায়ী। এরপর রয়েছে আর্টিকেল 356 অনুযায়ী রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা। আর্টিকেল নং
360-তে বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণার কথা। এরপর রয়েছে আর্টিকেল নং 368-এ বলা হয়েছে সংশোধনের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার। আর্টিকেল নং 370-তে বলা হয়েছে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন। এবং শেষের আর্টিকেল আজকের আর্টিকেল নং 393 থেকে 395 পর্যন্ত সংবিধানের প্রবর্তন ও অনুচ্ছেদ বাতিলকরণের তালিকা। তাহলে আজকে এটুকুই। পরবর্তী সময় এভাবে টপিক অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি বেল আইকনকেও প্রেস করে দিও, যাতে করে সবগুলো ভিডিও তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করে জানাতে পারো। আজকে এটুকুই বলে ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।